আমার বড় ছেলে অটিজমে আক্রান্ত, বা আমি যেদিন থাকবো না, আমরা বাবা মা যেদিন বেঁচে থাকবো না, সেদিন আমাদের বাচ্চাদের কি হবে। পৃথিবীতে সবচেয়ে অসহায় যদি কেউ থেকে থাকে, তাহলে এই মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত বা মানুষগুলো হচ্ছে সবচেয়ে বেশি অসহায়। আনন্দে, নিরাপত্তায় ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ শুরু করি। আমাদের প্রতিষ্ঠানটি অর্থের অভাবে কিন্তু এই দোতলাটাও আমি সম্পূর্ণ করতে পারছি না। সবার আগে যদি সহযোগিতা কেউ পাওয়ার অধিকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সমস্ত বাচ্চাই সবার আগে পাওয়ার অধিকার। তাদের বাথরুমের মতো ন্যূনতম জিনিসটাও তারা বোঝে না, কোথায় কিভাবে তারা এটা করতে হবে। অনেক সহৃদয়বান ব্যক্তি আছেন, তা আমি তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাজরিন বেগম ইভা। আমি এই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুনর্বাসন নিবাস রহমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। আমার বড় ছেলে অটিজমে আক্রান্ত, ওর বয়স 25+। ওর নাম হচ্ছে ইয়ামান জায়েদ অর্থ। প্রথম যখন ওর অটিজম ধরা পড়ে, তখন আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার তখন একটা কথাই মনে হয়েছিল যে আমার এই বাচ্চাটা ভবিষ্যৎ কি, বা আমি যেদিন থাকবো না, আমরা বাবা মা যেদিন বেঁচে থাকবো না, সেদিন আমাদের বাচ্চাদের কি হবে। তখনই আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে এই বাচ্চাদের জন্য যদি আমরা ভবিষ্যতের কোনো কিছু করে না যেতে পারি, তাহলে পিতামাতা হিসেবে আমি ব্যর্থ। তখনই আমি চিন্তা করলাম যে আমি এদের জন্য এমন একটি ব্যবস্থা করব, যাতে আমাদের মৃত্যুর পরেও আমাদের সন্তানেরা আনন্দে, নিরাপত্তায় ভালোভাবে বেঁচে থাকতে পারে। সেই লক্ষ্য নিয়ে আমি কাজ শুরু করি। আমাদের প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ার আবুল কালাম ট্রাস্টের অধীনে পরিচালিত একটি প্রকল্প। ইঞ্জিনিয়ার আবুল কালাম আমার বাবা, আমার পরিবারের সহযোগিতায় মূলত আমি এই কাজটা শুরু করি। প্রথমে স্কুল শুরু করি। স্কুলে প্রথমে আমাদের যে বাচ্চারা আসতো, তাদেরকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিতাম আমরা। আপনারা অনেকেই জানেন যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালাতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হয়, কারণ আমাদের বাচ্চাদের প্রতিটা শিক্ষা উপকরণ অত্যন্ত ব্যয়বহুল এবং খুবই দামি, আর এগুলো তারা খুব দ্রুত নষ্ট করে ফেলে। অল্প ব্যবহারেই দেখা যায় বাচ্চাগুলো এই জিনিসগুলো নষ্ট করে ফেলছে। পাশাপাশি আমাদের এই বাচ্চাদেরকে যদি আমরা ভালো সেবা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখানে এসির ব্যবস্থা করতে হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, কম্পিউটারের ব্যবস্থা করতে হবে। এখন এই ব্যবস্থাগুলো করতে গেলেও আমাদের আসলে অনেক টাকার প্রয়োজন। আবার আমি আপাতত যেমন আমার একটা সাইডে ক্লাস নিচ্ছি, আরেক সাইডে আমি বাচ্চাদেরকে হোস্টেল হিসেবে রেখেছি। কিন্তু আমাদের তো চিন্তা ভাবনা আসলে ও দোতলায় আমরা আমাদের বাচ্চাদেরকে শিফট করব। কিন্তু অর্থের অভাবে কিন্তু এই দোতলাটাও আমি সম্পূর্ণ করতে পারছি না। আমি সমাজের বিত্তবান এবং যারা সমাজ সচেতন অনেক সহৃদয়বান ব্যক্তি আছেন, যারা একটা জায়গা খুঁজেন যেখানে সত্যিকার অর্থে তারা কিছু করতে চান, আমি তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এই বাচ্চাদের পাশে এসে দাঁড়ান। এই বাচ্চাদের পাশে এসে দাঁড়ালে, এই জান্নাতি বাচ্চাদের পাশে এসে দাঁড়ালে আপনারা দুনিয়া এবং আখিরাতের সুফল ভোগ করবেন। পৃথিবীতে সবচেয়ে অসহায় যদি কেউ থেকে থাকে, তাহলে এই মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত বা মানুষগুলো হচ্ছে সবচেয়ে বেশি অসহায়। কারণ এই মানুষগুলো নিজের ক্ষুধা, যেটা নাকি মানুষের একদম ন্যূনতম চাহিদা, সেই জিনিসটাই তারা অনেক সময় নিজেকে বোঝাতে পারে না। তাদের বাথরুমের মতো ন্যূনতম জিনিসটাও তারা বোঝে না, কোথায় কিভাবে তারা এটা করতে হবে। তো যার কারণে আমি মনে করি যে সবার আগে যদি সহযোগিতা কেউ পাওয়ার অধিকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সমস্ত বাচ্চাই সবার আগে পাওয়ার অধিকার। তাই আমি বলবো, আমাদের দিকটা সমাজে এখনও মানুষের মধ্যে সেভাবে সচেতনতা তৈরি করেনি। অনেকেই দেখা যায় দানের ক্ষেত্রে আগে মসজিদ, মাদ্রাসা এগুলোর দিকেই বেশি মনোযোগী দেন। আমি বলবো যে হ্যাঁ, আপনারা সেগুলো দেন, সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনারা যদি এই বাচ্চাদের জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সমাজের এই বাচ্চাগুলো একদিন বোঝা না হয়ে সমাজের ওরাও একদিন কিছু না কিছু করে নিজেদের জীবনটাকে বাঁচিয়ে চলতে পারবে। তাই আমাদের সমাজের প্রতিটা মানুষের দায়িত্ব আছে এদের
জন্য কিছু করা, সামাজিক দায়বদ্ধতা বলেন, রাষ্ট্রীয় দায়বদ্ধতা বলেন, মানবিক দায়বদ্ধতা বলেন, আমি বলবো যে আপনাদের সবারই উচিত এই বাচ্চাদের পাশে এসে দাঁড়ানো।